হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা জানবো যে কিভাবে আসলে অ্যামাজনে সেফলি বিজনেস করা যায়। তো দেখেন, অ্যামাজনে আপনারা সবাই জানেন অ্যামাজনের কয়েক রকম বিজনেস মডেল আছে। একটা হচ্ছে অ্যামাজন এফবিএ হোলসেল, একটা হচ্ছে অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল, আরেকটা হচ্ছে অ্যামাজন ড্রপ শিপিং। তো অ্যামাজন ড্রপ শিপিংটা কিন্তু আসলে এখন ইউএসএতে অ্যাভেলেবল নেই। ইউএসএতে অ্যামাজন ড্রপ শিপিং আসলে ওইভাবে করা যায় না। তো দুইটা বিজনেস মডেল আছে। একটা হচ্ছে অ্যামাজন এফবিএ হোলসেল, আরেকটা হচ্ছে অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল। তো হোলসেলের ক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন যে বিষয়গুলোতে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট অ্যামাজন সাসপেন্ড করে, এর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে ইনঅথেন্টিক প্রোডাক্ট সেল করা। মানে হচ্ছে যে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন, ওই প্রোডাক্টটা যদি ফেক হয়ে থাকে, অথবা ওই প্রোডাক্টটা আপনি হয়তো একটা লেজিট প্রোডাক্ট সেল করেন, অরিজিনাল প্রোডাক্ট সেল করেন, বাট আপনার ওই প্রোডাক্টটা সেল করার জন্য আপনার অথরাইজেশন নাই। আপনি একজন লিগ্যালি আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই ওই প্রোডাক্ট সেল করার জন্য। তো এখন অথরাইজেশনটা বলতে কি বোঝায়? দেখেন, অথরাইজেশনটা বলতে আপনার কাছে অবশ্যই ব্র্যান্ড অথরাইজেশন লেটার থাকতে হবে। আপনার কাছে আপনি যে পারচেজ করেছেন সেই পারচেজের রিসিট থাকতে হবে, ভ্যালিড রিসিট। হ্যাঁ, তো এই দুইটা জিনিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি যে পেমেন্ট করেছেন এই প্রোডাক্টের জন্য, সেই পেমেন্ট স্টেটমেন্টও আপনার মানে কালেক্ট করে রাখতে হবে। তো এই তিনটা জিনিস কিন্তু অ্যামাজন যে কোনো সময় আপনার কাছে চাইতে পারে। তো দেখেন, এখন চলে আসি ব্র্যান্ড অথরাইজেশন লেটার কি। ব্র্যান্ড অথরাইজেশন লেটার হচ্ছে যে ব্র্যান্ড আপনাকে একটা লেটার দিবে, এটাকে বলে অথরাইজেশন লেটার। এই লেটারের মাধ্যমে আপনাকে ব্র্যান্ড একটা সার্টেন টাইম পর্যন্ত সময় দিবে আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করার জন্য। তো টাইম টু টাইম এই অথরাইজেশন লেটারটা আপনারা রিনিউ করতে পারবেন। তারপরে যে অপশনটা, তারপরে যে রিকোয়ারমেন্টটা আছে সেটা হচ্ছে রিসিট, ভ্যালিড রিসিট। তো খুব নর্মাল বিষয়, আমরা যে কোনো একটা প্রোডাক্ট কিনলে পরে আমাদেরকে সেটা হোলসেলারই বলেন, ব্র্যান্ডই বলেন, ম্যানুফ্যাকচারারই বলেন বা রিটেলারই বলেন, আমাদেরকে কিন্তু একটা রিসিট দিবে। কিন্তু সেই রিসিটে কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিষয়টা হচ্ছে আপনার নাম, যেটা ম্যাচ করবে আপনার সেলার অ্যাকাউন্টের সাথে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস, যেটা ম্যাচ করবে আপনার সেলার অ্যাকাউন্টের সাথে। এবং কি পরিমাণ প্রোডাক্ট আপনি আপনার অ্যামাজন এফবিএ ওয়্যার হাউসে আপনি ট্রান্সফার করেছেন, অথবা এফবিএ ওয়্যার হাউসে আপনি লোড করেছেন, সেই ইনভেন্টরি অ্যামাউন্টটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও এই রিসিপ্টটা হতে হবে লাস্ট 360 ডেইজের ভিতরে, মানে গত 1 বছরের ভিতরে এই রিসিপ্টটা আপনার থাকতে হবে। এমন রিসিপ্ট দিলে চলবে না যে রিসিপ্টটা 1 বছরের অধিক সময় আগে। তো এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই রিসিপ্টটাও আপনার কালেক্ট করে সংরক্ষণ করতে হবে। এখন দেখেন, আমরা যদি এখন বলতে পারেন যে ভাই, আমি যদি হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট কিনি তাহলে আমরা কিভাবে এই ব্র্যান্ড অথরাইজেশন লেটার পাবো? হোলসেলাররা তো আমাকে ব্র্যান্ড অথরাইজেশন লেটার দিবে না। তো দেখেন, হোলসেলারের কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনতে গেলে অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে যে এই হোলসেলারটা এই ব্র্যান্ডের অথরাইজড হোলসেলার নাকি। আমার কথাটা আপনারা সিম্পলি বুঝেন। এই এই যে সেলার, হোলসেলার বা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আমি প্রোডাক্টটা নিচ্ছি, এই প্রোডাক্টটা কি যে ডিস্ট্রিবিউটরের কাছে নিচ্ছি সেই ডিস্ট্রিবিউটর অথরাইজ ভাবে সোর্স করতেছে এই ব্র্যান্ড ওনারের কাছ থেকে, নাকি এই প্রোডাক্টটা অথরাইজ ভাবে সোর্স করছে না। তো সেইটা আমরা ভেরিফাই করব কিভাবে? সেটা আমরা খুব সিম্পলি আমরা ওই ব্র্যান্ডের নামটা গুগলে সার্চ করব। গুগলে সার্চ করলে ওই ব্র্যান্ডের ওয়েবসাইট আমরা পেয়ে যাব, এবং ওই ব্র্যান্ডের ওয়েবসাইটের দেওয়া নাম্বারে আমরা কন্ট্যাক্ট করব অথবা ইমেইল পাঠাবো। সিম্পলি জিজ্ঞেস করব যে ওয়েদার দিস ডিস্ট্রিবিউটর ইজ ইউর অথরাইজড ডিস্ট্রিবিউটর অর নট। আমরা এই প্রশ্নটা যদি জিজ্ঞেস করি যে এই ডিস্ট্রিবিউটরটা যারা আপনার প্রোডাক্ট সেল করছে তারা কি অথরাইজডভাবে আপনার প্রোডাক্ট সেল করছে? যদি ব্র্যান্ড বলে হ্যাঁ ওরা অথরাইজডভাবে সেল করছে, দেন আমরা ওদের সাথে কন্ট্রাক্টে যেতে পারি এবং কিনতে পারি। দেখেন, এখন আপনারা গুগল করলে হাজার ডিস্ট্রিবিউটর আপনাদের সামনে চলে আসবে ভাই, ঠিক আছে? তো বি কেয়ারফুল, বি সেফ অন অ্যামাজন। আপনারা একটা কথা মনে রাখেন, অ্যামাজন এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি যদি লেজিটভাবে ব্যবসা করতে পারেন তাহলে আপনি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট মান্থলি জেনারেট করতে পারবেন। অ্যামাজন ইউএস মার্কেটে খুব অ্যাভারেজ সেলারও যারা, তারাও কিন্তু
মান্থলি $4-5,000 নেট প্রফিট তাদের হয়, নেট প্রফিট সব খরচ বাদ দিয়ে, ঠিক আছে? তো আপনাদের সবসময় আপনাদের অ্যাকাউন্টটাকে খুব মানে প্রিসাইজভাবে দেখতে হবে এবং সবসময় আপনাদের অ্যাকাউন্টকে আপনাদের প্রায়োরিটির প্রথমে রাখতে হবে, যাতে আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা কোনোভাবেই যেন না হয়। অ্যামাজনের যে পলিসি গাইডলাইন্সগুলো আছে, সেই গাইডলাইন্সগুলো যেন মেনে বিজনেস করেন। তারপরে আমাদের প্রাইভেট লেভেলের ক্ষেত্রে আমাদের যে ধরনের সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে লিস্টিং ভায়োলেশন। আপনারা লিস্টিং করার ক্ষেত্রে আপনাদের ভায়োলেশন হতে পারে। আপনাদের এটা নিয়ে আমার বিস্তর ক্লাস আমার কোর্সে থাকবে। কিভাবে আপনারা একটা অপটিমাইজড লিস্টিং করতে পারেন, কিভাবে এসইও করতে পারেন, কিভাবে পিপিসি ক্যাম্পেইন করতে পারেন। তো এই বিষয়গুলো প্রাইভেট লেভেলের ক্ষেত্রেও আপনার মাথায় রাখতে হবে এবং অবশ্যই কিছু প্রোডাক্ট আমাদের সিলেক্ট করা যাবে না যে প্রোডাক্টগুলো প্রোহিবিটেড টু সেল অন অ্যামাজন। মানে হচ্ছে যে প্রোডাক্টগুলো অ্যামাজন সেল করা অ্যালাউ করে না। আমরা এমন প্রোডাক্ট সিলেক্ট করলাম যে প্রোডাক্টটা অ্যামাজন অ্যালাউই করে না সেল করার জন্য, সেই প্রোডাক্ট কিন্তু আমাদের নিয়ে আসা আমাদের ব্যবসার জন্য উচিত হবে না। এটা আমাদের অবশ্যই ভেরিফাই করে নিতে হবে যে আমরা যে প্রোডাক্টটা সিলেক্ট করেছি সেই প্রোডাক্টটিকে আমরা সেল করতে পারবো কিনা। এবং আরেকটা বিষয় আছে, দেখেন, প্রত্যেকটা প্রোডাক্ট সেল করার আগে আপনার লিস্টিং কিন্তু করতে হবে। তো লিস্টিং করার সময় আপনি যে ওই প্রোডাক্ট সেল করার জন্য যে রিকোয়ারমেন্টগুলা, যে সার্টিফিকেশনসগুলো দরকার হয়, সেই সার্টিফিকেশনসগুলো রিকোয়ারমেন্টগুলো কিন্তু অ্যামাজন আপনাকে বলবে যে তুমি যদি এই প্রোডাক্ট সেল করতে চাও তোমার এই ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো নর্মালি আপনি প্রাইভেট লেভেলে বিজনেস করতে গেলে আপনি সেই ডকুমেন্টগুলো কিন্তু কার কাছে চাবেন? আপনি চাবেন ম্যানুফ্যাকচারারের কাছে, যে এই প্রোডাক্টটা উৎপাদন করতেছে আপনার জন্য। তো তার কাছে আপনি যখন আপনার এই ডকুমেন্টগুলা বা এই আ আ আপনার সার্টিফিকেটগুলো আপনি আপনি ম্যানুফ্যাকচারারের কাছে চাবেন, তারা যদি সঠিকভাবে সেই জিনিসগুলো প্রোভাইড করতে না পারে, অ্যামাজন কিন্তু অ্যাকসেপ্ট করবে না। কাজেই এই জিনিসগুলা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তারপরে যে ধরনের ভায়োলেশন প্রাইভেট লেভেলে আমরা ফেস করি, সেই ভায়োলেশনটা হচ্ছে রিভিউ ম্যানিপুলেশন। আপনারা যদি ফেক রিভিউ নিয়ে আসেন, এটা কিন্তু খুব আপনাদের খেয়াল রাখতে হবে যে ভাই আমার প্রোডাক্টের রিভিউ নাই, হয়তো কয়েকটা পজিটিভ রিভিউ থাকলে আমার সেলটা অনেক বেশি হতো। হ্যাঁ, ডেফিনিটলি আপনার রিভিউ যত বেশি হবে তত আস্তে আপনার সেল গ্রো করবে। বাট সেই রিভিউটা কিন্তু কোনোভাবেই ম্যানিপুলেট করা যাবে না। আপনারা যদি রিভিউ ম্যানিপুলেশনের সাথে সরাসরি জড়িয়ে যান এবং অ্যামাজন যদি আইডেন্টিফাই করতে পারে, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটাই সাসপেন্ড হয়ে যাবে। তো খেয়াল করবেন যে আপনাকে অবশ্যই রিভিউয়ের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এই পলিসিগুলা যদি আপনারা ঠিকঠাকভাবে মেইনটেইন করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা অ্যামাজনে সাকসেসফুলি বিজনেস করতে পারবেন। এছাড়াও অ্যামাজনের বিভিন্ন পলিসি অ্যান্ড গাইডলাইনস আছে। আপনারা অবশ্যই এটা গুগলে চেক করবেন। অ্যামাজনে খুব প্রিসাইসলি সবকিছু লেখা আছে এবং আমি আমার কোর্সেও বিস্তারিত আলোচনা করেছি সব পলিসি নিয়ে। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমি রেগুলারলি ইনশাআল্লাহ আপনাদেরকে এই ধরনের টিউটোরিয়াল দিতে থাকবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।